তো গাইস তৈরি হয়ে গেল গরমের দিনের বৃষ্টির ভেজা সন্ধ্যায় সুস্বাদু ক্ষীরসার পাটিসাপটা পিঠা। তো এই বৃষ্টির দিনে কিন্তু এই পাটিসাপটা পিঠাটা খেতে অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করব। তো গাইস যেহেতু শীতকাল চলেই গেছে, গরমকাল চলতেছে, তো সেক্ষেত্রে পিঠা খাওয়ার ধুমটাও কিন্তু কমে আসছে। গরমকালে একটু খুব কমই পিঠা খাওয়া পড়ে। তো গাইস আমার যখন পিঠা খেতে ইচ্ছে করে আমি গরম বা শীত নাই পিঠা তৈরি করি। তো গাইস এখানে আমি পাটিসাপটার খিরসা তৈরি করছি, দেখতেই পাচ্ছ। তো খিরসাটা হয়ে গেছে। বাইরে যেহেতু বৃষ্টি পড়তেছে, সিচুয়েশনটা অন্যরকম। পিঠা খাওয়ার সিচুয়েশনটাও কিন্তু অন্যরকমেরই হয়, আর মজাটাও কিন্তু আলাদা। তো তার জন্য আমি খিরসাটা তৈরি করে ফেলছি পাটিসাপটার। তো গাইজ ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো পাটিসাপটার গোলাটা কিন্তু আমি আগে থেকেই গোলায় রাখছি। তো 10 মিনিট রেস্টে রাখছি। এখন আমি পিঠাটা ভাজবো। তো গাইস এখানে আমি তাওয়াটা বসায় দিচ্ছি। তো আমি ঢেকে দেব। তো গাইস দেখো পিঠাটা কিন্তু হয়ে গেছে। এখানে আমি পুরটা এখন দিয়ে দিব। বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। তো গাইস একটা পিঠা কিন্তু হয়ে গেল, আরেকটা পিঠা আমি ভেজে নিচ্ছি। তো পুরটা কিন্তু দিয়ে দিছি। আরেকটা পিঠা কিন্তু ভাজা হয়ে গেল, আরেকটা পিঠা কিন্তু আমি দিয়ে দিছি। তো গাইস আমি পুরটা কিন্তু দিয়ে দিছি। তো আরেকটা পিঠা আমি ভেজে নিলাম। তো গাইস তৈরি হয়ে গেল গরমের দিনের বৃষ্টির ভেজা সন্ধ্যায় সুস্বাদু ক্ষীরসার পাটিসাপটা পিঠা। তো এই বৃষ্টির দিনে কিন্তু এই পাটিসাপটা পিঠাটা খেতে অসাধারণ লাগে, আর যদি হয় ক্ষীরসার তৈরি। তো গাইস দেখো পিঠাগুলো কিন্তু অনেক সফট হয়েছে। তো গাইস আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এইভাবে তোমরাও বৃষ্টির দিনে পাটিসাপটা পিঠা তৈরি করে খাবে, তো অনেক ভালো লাগবে। বিকেলের আড্ডাটা জমে যাবে। তো গাইস অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।